আসসালামু আলাইকুম। আছেন? আজকে আমি একটু রান্না করছি চিকেন রোস্ট। তো আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি চিকেন রোস্ট আমি কিভাবে রান্না করি। আমি প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি ইয়োগার্ট, একটুখানি গোলমরিচ, একটুখানি কি বলে ওটাকে মরিচের গুঁড়া, একটু লবণ দিয়ে ইয়োগার্ট দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি। তারপরে এখন আমি এই যে ফ্রাই করে নিচ্ছি, দেখুন ফ্রাই করে নিচ্ছি। তো ভিডিও করে আবার রান্না করাটা কঠিন, একজন লাগে ভিডিও করার জন্য। তো আমার এখন বাসায় কেউ নাই যে আমাকে ভিডিও করতে হেল্প করবে, তো আমি নিজে নিজে করছি। একটু কষ্ট হচ্ছে, দেখুন। এখন আমার রান্না করতে খুব ছিটা আছে, আমি অনেকবার হাত পরে ফেলেছি। তো এই যে আমি চিকেন ফ্রাই করছি, তো দেখতেই থাকুন, আমার সাথেই থাকুন। আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে, আমি ফ্রাই করে নিলাম। এই যে ফ্রাই ডান। তো এখন আমি হাঁড়িটা বসায় নিলাম, বিসমিল্লাহ। তো এখানে আমি তেল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি আর গরম মশলা দিয়েছি। তো আমার এই যে চিকেনটা আমি ফ্রাই করে নিয়েছি সবগুলো। আর এখানে আমি একটা মিক্সড মশলা বানিয়ে নিয়েছি। এখানে আছে টক দই, মরিচ, বিভিন্ন রকমের মশলা, তারপরে কেচাপ। আমি একটা মিক্সড মশলা করে নিয়েছি এটা, তো দেখতে থাকুন। আমি এটা কুক করি হচ্ছে এটা আমার পোর্চের মধ্যে, তো আমি ভিতরে কুক করি না, রান্না করি না। তো আমার বাইরে পোর্চটা দেখাই, এটা হচ্ছে আমার বাইরে ব্যাক সাইডটা, দেখুন। ওগুলো হচ্ছে আমার লেমন গাছ। তারপরকে আপনাদের একটু আমি দেখাচ্ছি। আমি এটা একটু ফ্রাই করে নেব, তো দেখতেই থাকুন না। দেখুন আমি মশলাটা দিয়ে দিয়েছি, তো আমি এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে কোনো আদা রসুনের স্মেল না থাকে। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমি সব মশলা এখানে দিয়ে কষিয়ে দিচ্ছি। এই যে আমি পুরো ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখুন পুরো আমার এটা কষানো হয়ে গেছে, পুরো এটা তেল উঠে গেছে। তো খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। তো এখন আমি চিকেনগুলো দিয়ে দেবো, বিসমিল্লাহ। এই যে আমি এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তো দেখুন আমি চিকেনটা দিয়ে দিয়েছি, এখন আমি একটু পানি দিয়েছি, একটু দুধও দিয়েছি। তো এই যে দেখুন আমি এখন ঢেকে দেব হওয়ার আগ পর্যন্ত। আমি একটু ঢেকে দিচ্ছি, তো একটু আমি 10 মিনিটসের মতো রাখবো, তারপর নামিয়ে ফেলবো। এখানে
এই মাঝখানে আমি একটু খোলে লাড়া দিয়েছি এবং একটু গরম মশলা, জিরা, ফাঁকি যেটা আমরা ভেজেটা ব্লেন্ড করি সেটা একটু দিয়েছি। এখন আমি একটু মাওয়া দেবো। আর আপনাদেরকে এটা বলছি, এটা কোনো রেসিপি না এটা, কারণ আমি এরকম রান্না করতে পারি না। যে আমি যেভাবে রান্না করি আমার সেভাবে আপনাদের সাথে আমি একটু শেয়ার করছি। এটা এটা কোনো রেসিপি বলতে পারেন না, এটা আমার প্রতিদিনের রান্নার মতো আমি একটু শেয়ার করছি, কারণ আমি এরকম রান্না পারি না। তো অনেকে আমার হয়তোবা রান্নার মধ্যে ভুল ধরতে পারেন যে আপনি এটা দেন নাই, ওটা দেন নাই। তো আপনাদেরকে যারা অথবা অনেক পাকা রাঁধুনি আছেন তারা অথবা ধরতে পারবেন। প্লিজ কেউ কিছু মনে করবেন না, আমি যেহেতু এরকম রান্না করতে পারি না, তো আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদেরকে একটু দেখাচ্ছি, শেয়ার করছি। আমি একটু মাওয়া দিকে দিয়েছি আমার মুরগির রোস্টার মধ্যে, সেটাই আপনাদের সাথে আমি একটু শেয়ার করছি। তো মাওয়াটা দিলে কি রোস্টটা একটু থিকার হয়, ফ্লেভার ভালো আসে, এর জন্য আমি আর কি মাওয়াটা দিই। আমার অলমোস্ট ডান। তো আমি এখন একটু ঘি দিয়ে দেব শুধু ফ্লেভারের জন্য। তো এটা আমারই হাতে বানানো ঘি, তো আমি একটু ফ্লেভারের জন্য দিয়ে দেবো। এটা একটু সামান্য দেব, বেশি দেব না। তো এই ঘিটা আমি হাতে বানিয়েছি, সেটা ইউজ করছি। তো আমি এভাবেই রান্না করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার ডান, আমি চুলাটা অফ করে দিচ্ছি এখন। তো আমার রান্না হয়ে গেছে, দেখুন এটা হচ্ছে ফাইনাল লুক। তো কেমন হয়েছে, আমি এভাবেই রান্না করি, এটা কেউ এরকম সিরিয়াসভাবে রেসিপি নেবেন না প্লিজ। তো আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই এবং আপনি ট্রাই করে দেখতে পারেন আমার এইভাবে রান্না আপনার কাছে কেমন লাগে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন, অ্যান্ড ভালো লাগলে লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন অ্যান্ড আমার সাথেই থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর ওয়াচিং।